কথায় আছে না, মানুষ দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, সেই অবস্থা হচ্ছে আমার। এই কথা কেন বলছি আপনারা ভিডিওতে ঠিক বুঝতে পারবেন কেন বলছি। যাই হোক, এই যে জানালার ওপারে যে দাঁড়িয়ে আছে ওটা আমার ভাই, আর পাশে আমার মেয়ে আর আমরা যাচ্ছি এখন নবদ্বীপ, কারণ ওখানে আমার এখন বর্তমানের বাসস্থান ওখানে। এই যে ভাই চলে যাচ্ছে, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, মনটা একটু খারাপ করে, কিন্তু কি আর করা যাবে, সব সময় একসাথে থাকবো বললেও তো হবে না, কারণ আমারও সংসার আছে, তারও বাড়ি ঘর আছে, তাকেও ওখানে থাকতে হবে, আর আমাকে আমার নিজের জায়গায় হাজব্যান্ড বা মেয়ে সবাইকে নিয়ে থাকতে হবে। যাই হোক, পাশে ওই যে দেখছেন ওটা আমার বোন। এই যে আমার মেয়ে ব্যাগ নিতে পারবে না, তবুও ওটাই নেবে। ছোটো কোনো কিছু দিলে নিতে চাইবেন না, কিন্তু বড় ব্যাগটা নিতে খুব পছন্দ করে। ওই যে টানতে টানতে নিয়ে যেতে পারবে। এমনি অন্য কিছু যদি আনতে বলি, কিছু করতে বলি করবে না। আর এই যে ওরা এগিয়ে যাচ্ছে। আমার মেয়ে একটু ভয় করে লিফটগুলোয় উঠতে, সেই লিফটে উঠতে বেশি ভয় করে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। এই যে এখন নবদ্বীপ স্টেশনে নেমে গেছি, তো টোটোও ধরে নিয়েছি। এখন আমি যাচ্ছি নবদ্বীপের মধ্যে যারা থাকেন তারা হয়তো বুঝবেন, নবদ্বীপ লায়ন্স ক্লাবে, ওখানে মতিরাইবাদে। আজকে যদিও রোদ গরমটা একটু কমই ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, জার্নিটা খুব ভালোই হয়েছে। এই যে বাড়ি পৌঁছে গেছি। এসে দেখি আমার ঘরে জানালাগুলো খোলা রয়েছে। আসলে কি হয়েছে বলুন তো, এই যে যেই দুটো জানালা খোলা রয়েছে সেইগুলো আমরা কোনো সময় খুলি না, তো ছিটকিনিগুলো লাগানো ছিল না। এই যে ঝড়টা আসলো তখনই হয়তো খুলে গেছে। জানি না ঘরে কি অবস্থা হবে, চলুন গিয়ে দেখি। আজকে 1 মাস ঘরে ছিলাম না, ঘরে যে কি অবস্থা, এই যে চারিদিক ধুলো স্তর পড়ে রয়েছে। এই যে কতক্ষণ লাগবে পরিষ্কার হতে বুঝে উঠতে পারছি না। এই যে তালা খুলতেও খুব ভালোবাসে, যেরকম বললাম না বড় ব্যাগটা নিয়ে আসতে ভালোবাসে, সেম তালা চাবিগুলো নিয়ে হাতে পেলেই হলো কখন খুলবে ঘরটা। এই যে ঘরের জানালাগুলো, দুই দিকে দুটো জানালা খোলা, আর প্রচণ্ড পরিমাণে ঘর নোংরা হয়ে গেছে, চারিদিক ধুলো একদম ভর্তি। আর জানালা সাইডে যেই বোতলগুলো রাখা ছিল সব ঝড়ের মধ্যে পড়ে গেছে। তো আমি এসেই লেগে পড়েছি, কারণ চেঞ্জ করার সময় নেই। আর যেহেতু মানে ট্রেনে জার্নি করেছি, জামা কাপড়গুলো তো কাচতেই হবে, খুব একটা নতুন পরে তো আর যাওয়া আসা করি না, একটু নরম সরমগুলো পরেই যাওয়া আসা করি। ট্রেন জার্নি বা বাস জার্নি ভালো লাগে না নতুন কিছু পরলে আর গরমের মধ্যে, তো কাচাকুচি করতে হবে, ওই কারণেই এই পরেই শুরু করে দিয়েছি। কাজ না করলে মেয়ের খিদে পেয়েছে, ওকে তো খাওয়াতে হবে, ও একটু বসবে, তার জন্য ঝটপট করে আমি ঘরটাকে ঝেড়ে মুছে রেডি করে দেবো, তারপরে ও রেস্ট করতে পারবে, আমিও তারপর স্নান ধান করে রান্নাবান্না করতে পারবো। আর আপনাদেরকে প্রথমেই বলেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একজন সার্ভিসম্যান, তো ওর চাকরি সূত্রে ও এখন বিহারে থাকছে বলতে ট্রেনিংয়ে গেছে। 2 মাস হয়ে গেল, আমি 1 মাস এখানে ছিলাম, একাই ছিলাম, বোন, আমি, আমার মেয়ে, আর 1 মাস আমি বাপের বাড়িতে গিয়েছিলাম। কারণ হচ্ছে একা একা খুব অসুবিধা, বাজার হাট করা, মেয়েকে দেখা, হ্যাঁ, আর এই অচেনা একটা শহরে একা থাকাটাও ঠিক ভালো লাগতো না। সারাদিন হয়তো থাকতাম, সন্ধ্যের থেকে ভালো লাগতো না, বা বিকেলে ভালো লাগতো না, তো ওই জন্যই গেছিলাম। এই যে আমার বোন চাদরটা পাল্টিয়ে দিচ্ছে, চাদরটা তুলে নিচ্ছে, এখন পারবে না নতুন চাদর, কারণ হচ্ছে এখন ঝেড়ে আমি ঘরটা মুছবো, তো তারপর চাদর পারবে, অথবা আমি পারবো। ও দেখুন ঘড়িটা খুলতেও ভুলে গেছে, মানে এসে তো আমাদের দেখেই তো অবাক হয়ে গেছি যে এত ধুলো পড়েছে। আসলে ঝড় হয়েছিল, ওই কারণেই বেশি পড়েছে বুঝতে পারছি,
ঠিক আছে, কোনো ব্যাপার না, পরিষ্কার করি। 1 মাস তো একটু রেস্ট করে এসেছি বাপের বাড়ির থেকে, এবার একটু নাই খাটি, কী আছে পরিশ্রমে, তার কোনো খারাপ কিছু না, পরিশ্রম করতে ভালোই লাগে সবার। এই যে যাওয়ার সময় রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে, তো রান্নাঘরটা অত নোংরা হয়নি, মানে ধুলো একটু কমই পড়েছে। যে যত ধুলো আমার ওই যে জানালাগুলো খোলা ছিল, আমার বেডরুম আর এই যে আমার বাইরে ডাইনিং রুমটা, খুব প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর ওইদিকে ঠাকুর ঘরটা একটু কম, যেহেতু জানলা দরজা সব লাগানো ছিল সেইভাবে ধুলো পড়েনি। মেয়ে এদিকে বলছে মা খিদে পেয়েছে তাড়াতাড়ি করো, আর ঘরে সেরকমভাবে খাবার নেই, কারণ 1 মাস ছিলাম না, কি খেতে দেবো এটাই ভাবছি। যাই হোক, মেয়েকে ভাবছি একটু ওপরে পাঠাবো, মানে যে বাড়িতে আমি আছি ওই বাড়ি জেম্মাকে আমি বললাম যে বাবু যা জেম্মাকে বল একটু, জেম্মা কী বানিয়েছো একটু খেতে দাও, ওরা খুব ভালো, মেয়েকে খুব ভালোবাসে। আমি যাও বাবু একটু খেয়ে আসো। ও একটু গেল খেতে, যে ঘর মোছার জন্য আমি রেডি, ঝটপট করে ঘরটা মুছে নিয়ে তারপরে আবার রান্নাবান্না শুরু করব, স্নান ধান করবো, তারপর রান্না করব। আজকে আর কিছু সার্ফটার কাচাকুচি করবো না, অন্যদিন করে নেব, আজকে এই পর্যন্তই থাক। আর আমার বর সবসময় আমার সাথেই থাকে, ওর চাকরির জন্য ওকে যেতে হয়েছে বিহার, তো আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে। সব যারা হয়তো একা মানে থাকো না, হাজব্যান্ডের সাথে থাকো, এই যে একা থাকো, মানে ফ্যামিলি ছেড়ে আর কি, ফ্যামিলি ছেড়ে মানে হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বেবি যদি থাকে, একটা বা দুটো, যারা একা থাকে তারা বোঝে যে তাদের হাজব্যান্ড না থাকলে কত অসুবিধা। এই যে স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আজকে আর রান্নাবান্না করবো না, কারণ বাজার করা নেই, আর তাছাড়া এত খাটাখাটনি হয়েছে। আজকে ভাবছি হোম ডেলিভারি করে নেব দুপুরের খাবারটা। এই যে আমার মেয়ে একটু পড়তে বসেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।